আপনি কি জানেন বাংলাদেশে প্রায় ৫০ লক্ষ তরুণ অনলাইন জুয়ার ফাঁদে আটকে পড়েছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এমনকি সংখ্যাটা দিনকে দিন বেড়েই চলেছে। আর এদের অনেকেই স্কুল কলেজের ছাত্র, কেউ আবার বেকার যুবক, কেউ বা চাকরিজীবী। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা জুয়ার দিকে ঝুঁকছে? বাংলাদেশ ডিজিটাল সার্ভে অনুযায়ী বর্তমানে দেশের মোট ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের প্রায় ২৬ থেকে ৩০% সরাসরি অনলাইন জুয়ার সাথে জড়িত। কেউ খেলে আইপিএল বা ফুটবলের উপর বেটিং, কেউ ক্যাসিনো টাইপ গেম খেলে, কেউ বা আবার ফ্যান্টাসি স্পোর্টসের। দিনের পর দিন লাখ লাখ টাকা ঢুকছে এই খাতে। অনলাইন জুয়া মানে কি শুধু টাকা হারানোর ভয়? না, বাস্তবে এর প্রভাব আরও অনেক গভীর। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আসক্তি ডোপামিনের ভারসাম্য নষ্ট করে দেয়, যার ফলে ডিসিশন মেকিং ক্ষমতা কমে যায় এবং ব্যক্তির মধ্যে হঠাৎ রেগে যাওয়া, হতাশা এবং আত্মহননের প্রবণতা পর্যন্ত দেখা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে খেলার উপর বেটিং করা তরুণদের মধ্যে পরীক্ষায় ফলাফল খারাপ হওয়া, মানসিক চাপ বেড়ে যাওয়া এবং পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার হার অনেক বেশি। অনেকে বলছেন অনলাইন জুয়া তো আর রাস্তায় বসে খেলা না, এটা তো ফোনে। কিন্তু এখানেই তো বিপদ। মোবাইল ও ইন্টারনেট সবার হাতে হাতে পৌঁছে যাওয়ায় এখন এই আসক্তি ছড়িয়ে পড়ছে খুবই সহজে। এমনকি গ্রামের তরুণরাও এখন অনলাইন বেটিং অ্যাপে অভ্যস্ত হয়ে পড়ছে। বাংলাদেশে অনলাইন জুয়া সম্পূর্ণ বেআইনি, কিন্তু দুঃখের বিষয় হলো আইনের যে কাঠামো আছে তা শত বছরের পুরনো। 1866 সালে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, এটা ইন্টারনেট যুগের সাথে খাপ খাওয়ায় না। ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলো দিনের পর দিন আইনের ফাঁক দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে আসার কথা ২০২৫ সালে বাংলাদেশ সরকার সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স পাশ করেছে। এর আওতায় এখন পর্যন্ত ২৬০০-র বেশি অবৈধ সাইট বন্ধ করা হয়েছে এবং ১,০০০-এরও বেশি মোবাইল ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। সিআইডি অভিযান চালিয়ে অনেক এজেন্টকেই আটক করেছে। কিন্তু আসল প্রশ্ন থেকে যায়, এই অভিযান কি যথেষ্ট? কারণ সাইটগুলো নতুন নামে আবার ফিরে আসে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক সেলিব্রিটি পর্যন্ত এগুলোর প্রচার করছে, যা তরুণদের আরও বেশি আকৃষ্ট করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অনলাইনে জুয়ার মাধ্যমে প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকার বেশি দেশের বাইরে পাচার হচ্ছে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক বিপর্যয়। এমন অনেক পরিবার আছে যারা ছেলের ঋণ পরিশোধ করতে গিয়ে সর্বস্ব বিক্রি করে দিয়েছে। কেউ আবার আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আমাদের দরকার শক্ত আইন, কঠোর নজরদারি এবং সর্বোপরি সামাজিক সচেতনতা। স্কুল কলেজে ক্যাম্পেইন চালাতে হবে, মিডিয়াতে এই বিষয়ে আলোচনা বাড়াতে হবে এবং প্রতিটি পরিবারে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। আপনি যদি একজন অভিভাবক হন, যদি আপনার পরিচিত কেউ এমন ফাঁদে জড়িয়ে পড়ে থাকে, তাহলে দয়া করে চুপ থাকবেন না। সাহায্যের হাত বাড়ান, সচেতনতা ছড়ান এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে বাংলাদেশে অনলাইন জুয়া কিভাবে আমাদের যুব সমাজকে গিলে খাচ্ছে। আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।